আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেটাও একেবারে মদিনার প্রাণ কেন্দ্রে মসজিদে নববীর খুবই কাছাকাছিতে। ওই যে পিছনে মসজিদে নববীর মিনারা দেখা যায়, পাশাপাশি এ হলো মসজিদ। এটা কোন মসজিদ সেটা এখানে লেখাই রয়েছে, আপনারা দেখতে পাবেন। এখনই আমি লেখাটা দেখাবো। এটা অনেক পুরানা, প্রায় ১,৫০০ বছরের পুরানা একটি মসজিদ, অনেক ঐতিহাসিক এবং অনেক গুরুত্বপূর্ণ একটি মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মসজিদ সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপরে মোহরে ফাতিমি নবুয়তের মুহাম্মাদের সিল, এবং এ হলো মসজিদের নামকরণ। হলো মসজিদের নামকরণ। এটা হলো মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা এবং পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তিত্ব, আস্থার প্রতীক, ভালোবাসা এবং মহব্বত এবং হিজরতের সাথী সর্বদিক দিয়েই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবীর খুবই আস্থাভাজন এবং নৈকট্যশীল ছিলেন। এটা আপনারা সকলেই কম বেশি জানেন। প্রিয় ভাই ও বোনেরা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ এটা। মূলত শুধু মসজিদই নয়, এটা একটা আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল, যার মেয়ে হযরত উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে আবু বকর সিদ্দিকের বাড়ি যেহেতু এটা ছিল, তার নামে এই মসজিদ। সেই ১,৫০০ বছরের পুরানা স্মৃতি এখনো স্মৃতিস্তম্ভ, অনেক ইতিহাস, ঐতিহ্য এবং গৌরব নিয়ে গৌরবান্বিত হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা সারা দুনিয়ার মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শত শত বছর যাবৎ আসতেছেন, দেখতেছেন। আমরাও আসলাম, দেখলাম, আপনাদেরকেও সঙ্গে নিলাম। প্রিয় ভাই ও বোনেরা, আলোর ভুবন চ্যানেল থেকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।